আমরা একটা কথা বলি, বাঙালির 12 মাসে 13 পার্বণ। আচ্ছা, পার্বণগুলো বলি বা কেন, মানে বলার প্রয়োজন কেন হয়? যৌক্তিকতার জায়গা থেকে যেটা বলা হয় যে পার্বণ বিশেষ অনুষ্ঠান না, পার্বণ। পার্বণগুলো এ কারণে বলা হয় যে পার্বণগুলোতে আমরা নানানভাবে আমাদের, বিশেষ করে হিন্দু মতবাদে, আমরা সেগুলো পালন করি। কেন পালন করি? পালন করি আমাদের নিজেদের স্বার্থে। প্রত্যেক মানুষ নিজের স্বার্থে পুজো আর্চা করে। এমন মানুষ বিবেকানন্দ, রামকৃষ্ণ সবাই নন, বা মহাপুরুষ যারা ছিলেন, লোকনাথ বাবা থেকে বিভিন্ন যারা গুরুদেব ছিলেন, তারা মানুষের সেবা করেছেন। আমার দিদিও মানুষের সেবা করেন এবং নিজে হাতে পুজো করেন। কিন্তু আমরা যারা আধ্যাত্মিকতার জগতের বাইরের মানুষ, তারা তো নিজেদের স্বার্থে সর্বদা, আমার একটু ভালো করো বাবা, মা একটু ভালো করো, আমার ছেলেটা যেন ভালো হয়। তো এই দায় এবং দায়িত্বটা যখন আমাদের বিশেষ মানুষরা নেন, আমাদের হয়ে নেন, সে বকলমা নেওয়ার মতন অনেকটা, রামকৃষ্ণ বলেছিলেন না? তো সেখান থেকে আমাদের ভালোটা পেতে হবে। দেখুন, সামনে সমস্ত পরীক্ষা। এমনটা আমি নিশ্চয়ই বলবো না যে কালকে পরীক্ষা, আজকেই আমার দিদি সমস্ত কিছু পরিবর্তন করে দেবে, না, যাবার হয়েছে। কিন্তু তারপরেই হচ্ছে ভাইটাল, মাধ্যমিকের পরে সায়েন্স, আর্টস, কমার্স, এবং হায়ার সেকেন্ডারি পরেই ইঞ্জিনিয়ারিং পড়বো না ম্যানেজমেন্ট পড়বো, তার ব্যাপারটা আসছে, ভেরি ক্রুশিয়াল। সুতরাং এই সময়টা আমাদের সামনে কি রয়েছে? একটা রটন্তী কালী পুজো রয়েছে, এবং মূল ব্যাপার যেটা, সেটা সরস্বতী পুজো। আজকে তাই নিয়ে আমরা আলোচনা করব অনন্যাদির সঙ্গে। অনন্যাদি এসছেন, ওয়েলকাম দিদি। আমি প্রথমেই আজকে সরস্বতীর মন্ত্র দিয়ে শুরু করি। বাহ বাহ। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, বিদ্যাং দেহি নমস্তুতে, বিদ্যাং দেহি নমস্তুতে। সকলের মঙ্গল কামনা করে এবং সকলের ভালো চেয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় প্রসুন্দা, তেমনি আছে জয় মা তারা। আমি প্রথমেই যেটা বলবো, আপনি তো মূলত পূজারী পরিবারের মেয়ে। আপনার পূর্বপুরুষরা পুজো করেছে, ওই দেশে করেছে, এখন তো সেটা বাংলাদেশ হয়ে গেছে, এবং আপনাদের খুব খ্যাতি এই দেশেও। আমাদের না, আপনাদের ওই দেশের তো আমরাও সব চলে এসেছি, তো আপনাদের একটা খুব সাংঘাতিক খ্যাতি ছিল, এবং সেই খ্যাতিটাকে আপনারা এই বাংলায় এসে দীর্ঘদিন ধরে রেখেছেন। 70 বছর হয়ে গেল, 70-75 বছর তো হয়ে গেল প্রজাতন্ত্র দিবসেরই। তো সেখান থেকে আমার কথাটা হচ্ছে খুব স্পেসিফিক, যে আপনি নিজে সরস্বতী পুজো করেন, কেন করেন এবং কার স্বার্থে করেন, আমাদের জন্য যদি একটু বলেন। অবশ্যই। দেখুন, সবাই তো নিজের কথা ভাবে, অন্যের কথাও ভাবতে হয়। কারণ কি জানেন, আপনি যদি অন্যের ভালো না চান, আমি বিশ্বাস করি এটা, যে আপনার ভালো কখনোই হতে পারে না। আমি যদি অন্যের ভালো না চাই, আমারও ভালো হবে না। যার জন্য আমি তারাপীঠে গিয়েই আগে কিন্তু সবার মঙ্গলার্থে একটা পুজো দেই। সেই জন্য আমার পুরোহিত বলে, অনেকেই তো আসে, দিদি আপনার মতো কেউ কিন্তু এসে সবার মঙ্গলার্থে আগেই দেয় না। আমি বলি, না দেখো, আমি কারুর ভালো না চাইলে আমার ভালো হবে না। তারপরে সবার নাম গোত্র ধরে একটা একটা করে পুজো দিতে থাকি। তাহলে দেখুন, আমি ছোটোবেলা থেকে এই শিক্ষাই পেয়েছি, বাবার কাছ থেকেও এই শিক্ষা পেয়েছি। আমাদের বাড়িতে কোনো মানুষ আসলে তাকে না খাইয়ে বাবা ছাড়তেন না। বলতো, মানুষ নারায়ণ, মানুষের মধ্যেই নারায়ণ বিরাজ করে। কে কাকে খাওয়ায়, যার ভাগ্যে সে খায়। তুইও কেউ না, আমিও কেউ না। ঠিক ঠিক, এটাই আমার বাবার কাছ থেকে এই শিক্ষা, অনেক শিক্ষা বলতে গেলে অনেক কিছুই। কিন্তু সেইখান থেকে বলি যে এই জন্যই এগুলো করা উচিত, আমি মনে করি করা উচিত সকলকে। গুরুজনদের শ্রদ্ধা করা, ভক্তি করা, ছোট থেকে এগুলো শিক্ষা দিতে হয়। আমি একটা ভালো ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, আলটিমেটলি সে কিছুই হলো না, মা বাবাকে দেখলো না, কাজেই লাভটা কি? এমন শিক্ষা দিন যে নাকি সে সুসভ্য, একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে। ভালো মানুষ হওয়াটাই একটা বড় কথা। আজকালকার ছেলেমেয়েরা মা বাবার গায়ে হাত তুলছে, ভাবতেই পারি না। হ্যাঁ, যে জন্মধাত্রী মা, তার গায়ে হাত তুলে ফেলছে, একবারও চিন্তা করছে না যে আমি কার গায়ে হাত তুলছি। মা হয়তো অভিশাপ দিতে পারে না, বাবা হয়তো অভিশাপ দিতে পারে না সন্তান বলে, কিন্তু তার ভেতরকার দীর্ঘশ্বাস কিন্তু ওপরওয়ালা দেখে। সেই জন্য এই কাজটা কখনোই করবেন না, কোনো দিন করা উচিত না। একটা কথা আছে জানেন, যদি বা আমার গুরু সুরাবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। গুরুর কখনোই খারাপ কিছু দেখাটা উচিত না।
তাই গুরুজনদের শ্রদ্ধাভক্তি করা উচিত। আমার কাছে যারা আসে আমি প্রত্যেকটি ছেলে মেয়েদের এসে এই শিক্ষাগুলো দিয়ে দিই, বলি কাউন্সিলিং করিয়ে, যেগুলো কখনোই করবেন না, কখনো করা উচিত না। যার জন্য একটি ছেলে সিরিয়াল করে, সে এসে পরে এসে বললো, দিদি আপনি যে এই কথাটা বলেছিলেন আমি এখন থেকে আর এগুলো করি না দিদি। তাহলে এই দেখুন এই কথাটা কতটা ভালো লাগলো শুনে, যে আমি অনেক কিছু করেছি আগে, এখন আমার মধ্যে পরিবর্তনটা হয়ে গেছে। এগুলো শেখান। আপনার পাশের বাড়িরও যদি কোনো ছেলে খারাপ হয়, হয়তো আপনাকে খারাপ ভাববে, ভাবুক, বয়ে গেল তাতে। তাতে কি আসলো কেন? আপনি তো আলটিমেটলি তার ভালো চাইছেন। নিশ্চয়ই কেউ আছে আপনার ভালো সঙ্গে? চাওয়াটাই হচ্ছে চাওয়া। হ্যাঁ, একটা ফোন আছে, এটা হ্যাঁ দেখি। বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। আপনাকেও নমস্কার, বলুন। হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ? কোথেকে বলছেন, কে বলছেন? দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, না 10/10/94। কত? হ্যাঁ? 10/10/94। ও 10 94। 10/94। 10/94। হ্যাঁ, সময়? সময় হচ্ছে সন্ধ্যা 7:33। সন্ধে 7টা। 33। সন্ধ্যা 7:33। কোথায় জন্ম? দুর্গাপুর। আচ্ছা, বৃষ লগ্ন, ধনু রাশি আপনার কি জানা আছে? হ্যাঁ, রাশিটা জানা আছে। লগ্নটা জানা নেই। না। হ্যাঁ। আচ্ছা, আর বৃষ আচ্ছা, লগ্ন। আমি ছেলের সম্বন্ধে একটু জানতে দাঁড়ান। চাই। আরে দাঁড়ান। দাঁড়ান না। ছেলের সম্বন্ধে জানবেন, ছেলের সম্বন্ধেই তো বলেছেন তার। বৃষ লগ্ন, ধনু রাশি, হ্যাঁ, হ্যাঁ, আর গণ হলো রাক্ষসগণ, অর্থাৎ কি না দেবাড়িগণ। আপনি লাইনে থাকুন, আমি একটা একটা করে বলবো, আপনি খালি উত্তর দেবেন। আপনি খালি এই উত্তরটা দিন। আপনি বলতে চাইছিলেন আপনার ছেলের সম্বন্ধে জানতে চান, তো সেটাই তো জন্যই তো তার হরস্কোপ দিয়েছেন। আর কিছু দিদির সম্বন্ধে আপনার জানা আছে? হ্যাঁ দিদির প্রোগ্রাম ভালো লাগে, পাশের বাড়ি গিয়েছিল, সব ভালো ফল পেয়েছে সেই জন্য। ও পাশের মানে বাড়ি। দুর্গাপুরের মানুষ এসছে? না না, দুর্গাপুরে তো দিদিও যান। ঠিক ঠিক। না, প্রচুর মানুষ উপকার পেয়েছে দুর্গা মানে হ্যাঁ। থেকে এসে। একটা ছেলে ডাক্তারিতে চান্স পাচ্ছিল না ওই আমার। দুর্গাপুরের। হ্যাঁ, সে ডাক্তারিতে পরে এসে বলছে আপনাকে ডবল দিয়ে যাচ্ছি, দিদি ফোন করে বলছে। আমি বলেছিলাম তো যদি চান্স পাই কি দেবেন, ডবল দেবেন তো যা দিচ্ছেন? হ্যাঁ দিদি, হাসি মুখে। সত্যি লোকটা ভদ্রলোক বলছিল, হ্যাঁ আমি দিয়ে দেবো। আমি না দাদা, আমি সেই জন্য বলিনি, আপনার ভালোর জন্য বলেছি। আপনার ভালোর জন্য বলছে। না দিদি, আমার ছেলে চান্স পেয়ে গেছে, ছোট ছেলেটাও পড়াশোনায় ভালো হয়েছে, দেখুন সে বাঁকুড়াতে চান্স পেয়েছে। ঠিক ঠিক ঠিক। তো যাই হোক, বলেই ফেললাম। দ্বিতীয় নম্বর কথা আমি বলি, আপনার বাঁকুড়া মেডিকেল কলেজ, বহু পুরনো কলেজ। হ্যাঁ, আপনাকে শুনুন, প্রথমত বলি আপনার ছেলে দেখতে দেখতে ভালো জেদি, একটু জেদি টাইপের, বুঝতে পেরেছেন? এবং আপনার ছেলে যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি যে ওর দ্বাদশে কেতু। এবার দ্বাদশে কেতু থাকার জন্য ওর কিন্তু কর্মক্ষেত্রটা ভালো হবে না। পড়াশোনা হবে? মনের মতো কর্ম হবে না। পড়াশোনা ভালো হবে? হয়েছে দাদার? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এই দেখলেন কি করে ফার্স্ট টাইম জানছি, এটা ধরলাম। জানবো। মনের মতো কর্ম নেই, এবং আপনার ছেলে একটু লেজিও আছে, হ্যাঁ হ্যাঁ, একদম একটু ঠিক কুড়ে বলেছেন। কুড়ে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। তাহলে কি পড়ালেখাও ভালো না? দাঁড়ান, ওর একটুতেই ঠান্ডা লেগে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, ওর হ্যাঁ, বলুন। হরোস্কোপের মধ্যে কেমুন্দ্রুম যোগ, এই যোগ থাকলে পরে ঋণের মধ্যে পড়ে যাবে, এবং বিয়ে হলে স্ত্রী থেকে দূরত্বে বসবাস। কি বললাম বুঝেছেন? ওর অর্থকারক গ্রহ ধননাশ যোগে আক্রান্ত। ও, আমাদের আমি ওর বিয়ের সম্বন্ধে বা কর্ম সম্বন্ধে একটু জানতে চাই। দেন, সেটা তো উনি বললেন, প্রথম কথা বললেন যে ওর আলসেমির জন্য কোনো কাজটাই সাকসেস পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক এক, ঠিক, একদম যে কোনো কাজটাতেই সাকসেস পাচ্ছে না, যেহেতু ওর মধ্যে একটা আলসেমি রয়েছে। তার মানে খুব সামান্য কাজ করে, সামান্য রোজগার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দ্বিতীয় এখন আর ওর এই মুজিব কি বিয়ে দেওয়া যাবে? এই দাঁড়ান, বয়সটা- রোজগার ভালো না থাকলে না, বিয়ে ভালো মানে দেবে? মানে রোজগার যদি কম থাকে তাহলে বউকে খাওয়াবে কি? তারপরে দ্বিতীয়ত শুনুন, বিয়ে দিলেই তো বউ ছেড়ে চলে যাবে ওকে। ও, তাহলে কি প্রতিকারের দরকার আছে? আপনি আমি কি যাবো? ইমিডিয়েট যদি মনে করেন, সামনেই কিন্তু 26 তারিখে এবার তার কারণটা হচ্ছে, দুর্গাপুর। হ্যাঁ, হ্যাঁ, তার আপনি ইমিডিয়েট বুকিং করুন যদি মনে হয়, বা অন্য কাউকে দেখান, কোনো ব্যাপার না। কেন কিন্তু- অনলাইনে তো করে নিতে পারে? 26 হ্যাঁ, তারিখ অবধি অনলাইনেও অপেক্ষাই আপনি বা করতে করবে কেন? পারেন যদি রটন্তী কালী পুজোয় কাজ করাতে চান 9 তারিখে, তাহলে আপনি অবশ্যই অনলাইনে দেখিয়ে নিয়ে করুন। ওর হরোস্কোপ ইন্ডিকেট করছে স্ত্রী থেকে দূরত্বে বসবাস, ঋণের মধ্যে পড়ে যাওয়া, এই সবগুলো যদি ঠিক করা যায়,
এই ছেলেতেই কিন্তু এই কর্মের জায়গাটার পরিবর্তন হবে। হ্যাঁ, যা করছে তার চাইতে ভালো কাজ পাবে। ওই ছেলেটা বারবার ভাবে কি এই কাজটা ছেড়ে দেবো, এই কাজটা ছেড়ে দেবো, একটা কাজ ছেড়ে আর একটা কাজে ঢোকায়, এই ধরনের মেন্টালিটি। ভুল না ঠিক? একদম ঠিক বলেছেন। ঠিক। এবং ধন্যবাদ, সঙ্গে থাকুন। ওর অ্যাক্সিডেন্ট যোগ আছে, অ্যাক্সিডেন্ট যোগ, ঠিক আপনি আছে। ইমিডিয়েট যোগাযোগ করুন। যান। একটা ব্যাপার খুব বাস্তব, যে আমাদের যে ব্যাপারটা হয় খুব, যেটা আমার বিশ্বাস, যে প্রত্যেক মানুষের জীবনেই উত্থান পতন থাকে, কখনো উঠবে কখনো নামবে, নামবে। কিন্তু কঠিন লড়াইটা কিন্তু লড়তেই হবে। হ্যাঁ, উত্তম কুমারও রাতারাতি উত্তম কুমার হয়নি, প্রত্যেকটা অমিতাভ মানুষকে- বচ্চনও রাতারাতি কেউ না প্রত্যেকটা মানুষকে লড়ে উঠতে হয়, কম আর বেশি, কেউ না, সে কি করে উঠবে। কেউ কম কেউ বেশি, কিন্তু করতে হবে, লড়তে তোমায় হবেই ভাই। ঘরে বসে বসে এরকম এসে পড়ে যাবে না। আচ্ছা, আপনি এবার রটন্তী কালী পুজো নিয়ে কিছু বলুন। হ্যাঁ, যারা রটন্তী কালী পুজোতে কাজ করাতে চাইছেন, প্রত্যেকটি অমাবস্যার মধ্যে এটা একটা ভাইটাল অমাবস্যা। এই অমাবস্যায় যারা কাজ করাতে চাইছেন, যেমন ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে, পড়াশোনায় ভালো রেজাল্ট কিছুতেই হচ্ছে না, আবার ছেলের মেয়েরা যত্রতত্র প্রেম করে ফেলছে, যে প্রেমগুলো কাম্য নয়, কারণ তারা এখন অ্যাডাল্ট, কিন্তু বলতে পারবেন না কিছু, কিন্তু তাদের মধ্যে ম্যাচিউর না বলে, ব্রেন ম্যাচিউর না হওয়ার জন্য, আবার তার চাইতেও বড় কথা গ্রহ খারাপ হওয়ার জন্য তারা কিন্তু এইগুলো করে ফেলছে। অনেক মা বাবাকে যখন আমি বলি যে আপনার ছেলে তো এইরকমভাবে কোনো বিবাহিতা মহিলার সঙ্গে, এমনকি একটা তার বাচ্চাও থাকতে পারে, এই রে, হ্যাঁ, এবং সে একদম, আমি কাস্ট, যে কোনো কাস্ট হতেই পারে, খারাপ না, কিন্তু বলছি তা আপনার ছেলের একটি লোয়ার কাস্ট মেয়ের সঙ্গে, বলে দিদি আপনি কি করে বললেন, একটা সাঁওতাল মেয়ের সাথে আমরা ব্রাহ্মণ, সেখানে গিয়ে জুটে গেছে তার বাচ্চা নিয়ে, সে বাড়িতেও আসে না। বুঝুন অবস্থা, এটা তো কাম্য নয়। সে একটা অবিবাহিত মেয়েকে করতে পারতো, এটা তো কাম্য নয়। বলছে জানেন আমি যে কিসের মধ্যে আছি আপনাকে আমি বুঝিয়ে বলতে পারবো না, আপনি কি করে এটা ধরে ফেললেন। আমি ধরেছি কি, ছকে রয়েছে তাই আমি ধরেছি, তাই তো। না থাকলে তার ধরতে পারতাম না। তা এই সবগুলোকে ঠিক করে নিতে হয়। একটা ফোন নিয়ে নি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন। হ্যালো কুসুমদা, আপনাকে নমস্কার। নমস্কার। দিদিকেও নমস্কার। আপনাকেও নমস্কার। বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, বলুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 27/8/1992। 27/8/92। ওকে, সময় সন্ধ্যে 6:17। সন্ধে 6টা। 6:17 হ্যাঁ, কোথায় জন্ম? কালীগঞ্জ। 6:17। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। 6:17 মানে সন্ধে তো। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যে। 18টা 17। বড় ভালো লাগলো আপনার কুম্ভ ফোনটা পেয়ে। লগ্ন। আপনি আমাদের অনুষ্ঠান তার মানে দেখেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার এক রিলেটিভ গিয়েছিলেন দিদির কাছে কি ব্যাপারে কে এসেছিল? কে এই গিয়েছিল? মেয়ের বিয়ের ব্যাপারে। হয়েছে বিয়েটা? হ্যাঁ, হয়ে গেছে। যাক, ভালো। ভালো আছে। আচ্ছা, এইসব, আমি দিদি, ফোনটা ছেড়ে শুনবো? না 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 না, না, আপনার না। প্রশ্ন করবেন দিদি। কুম্ভ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম, গণ হলো দেবাড়িগণ। রাক্ষসগণ। হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, প্রথমত বলবো একটা একটা করে, আপনি খালি উত্তর করে যাবেন, বুঝতে পেরেছেন? ঠিক আছে, দেবে। ভালো মহিলা। হুম। কি পাচ্ছেন দিদি? প্রথমত আমি যেটা হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি ওনার, যে মানে ছেলে টেকনিক্যাল লাইন নিয়ে কি পড়াশোনা করেছে, হ্যাঁ হ্যাঁ। এবং তাই? হ্যাঁ, দ্বিতীয় নম্বর কথা, আপনার ছেলে খুব স্পাইসি খাবার খেতে পছন্দ করে, হ্যাঁ, স্ট্রেট কাট কথা বলে, একদম। হ্যাঁ স্ট্রেট কাট কথা বলে, চঞ্চল অস্থির। এই রে, দ্বিতীয় নম্বর কথা, ওর কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি, ওর কর্মস্থলে সমস্যা হবে, কারণ কর্মস্থলে সমস্যা, কারণ ওই ঘরে রাহুর দৃষ্টি পড়ে গেছে। দ্বিতীয় নম্বর কথা, ওর বিয়ে নিয়েও সমস্যা, যেটা বলছি ভুল না ঠিক? একদম। আপনি- আরে একদম, মানে এবার আপনি বলুন। প্রথম কথাটা হচ্ছে যে একটা ইঞ্জিনিয়ার ছেলে যে 92-এ পাস, কোন কলেজ থেকে পাস করেছে? ও আইআইটি খড়গপুর থেকে এমটেক করেছে, বিটেক করে। তা চিন্তা করুন, খড়গপুর তার এই IIT ছেলে, অবস্থা। তার চাকরির অবস্থা যদি এরকম হতো, আমরা কোথায় না, যাই? ও এখন চাকরি করছে।
করুক, আরে করছে কিন্তু তো, ওর তো কিন্তু উপযুক্ত কাজ নয়। ও আরো ভালো কর্ম পাওয়ার যোগ এই ছক ইন্ডিকেট করে। তাই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও খুব উচ্চাকাঙ্ক্ষী। এই তো দেখেছেন স্বাভাবিক, তাহলে? ও একটা খড়গপুর আইআইটির ছেলে, ও উচ্চাকাঙ্ক্ষী হবে না তো কি আমি হব? হ্যাঁ ব্যাঙ্গালোরে সার্ভিস করছো। তবে ওর অনেক বড় জব পাওয়া দরকার, সেটা কেন পাচ্ছে না দিদি? দেখুন, রবি থেকে ট্যাটাস ইনক্রিমেন্ট, হ্যাঁ হ্যাঁ সেই রবি রাহুর দ্বারা আক্রান্ত, যার কারণে এর কিন্তু হচ্ছে না। এবং মঙ্গলের ঘরে রাহুর দৃষ্টি পড়ার জন্য এর ভালো হচ্ছে না। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখুন, খড়গপুর আইআইটির ছেলে, ব্রিলিয়েন্ট ছেলে, বয়স 31, 32, 33 হতে চললো, তাহলে বিয়ের জায়গাটা আটকে যাচ্ছে কেন? বিয়ের জায়গা ও কি নিজেই প্রেম টেম করতো একসময় নাকি? শুনুন দাঁড়ান বলছি। সেটা বার করেন তো। হ্যাঁ প্রেম তো করছে, তাই নাকি? হ্যাঁ ছেলে প্রেম করেছিল, বলুন ভুল না ঠিক? হ্যাঁ, আমি সেটা ঠিক জানি না দিদি। শুনুন, আপনার কিন্তু ছেলে ও তো থাকতো, ও তো খড়গপুরে ছিল। হ্যাঁ হ্যাঁ, তখন কিছু করেছে কিনা আমি ঠিক জানি না। শুনুন, এই ছেলে কিন্তু বাজে মেয়ের খপ্পরে পড়া ছেলে একদম, আপনি খোঁজ দিন যান। আচ্ছা, হ্যাঁ খুব খারাপ লাগছে আমার আর বলতে। বিয়ে করতে চাইছে না, বিয়ে এই করতে চাইছে এই দেখেছেন, এ একদম বাজে মেয়ের খপ্পরে পড়ে গেছে। আপনি ইমিডিয়েট কারোর সাথে যোগাযোগ করুন, এ খুব বাজে মেয়ের খপ্পরে। আচ্ছা, তো এবং সেই মেয়েটি চালাক শয়তান ধরনের, উত্তর দিকে বাড়ি, অথবা ওর দাঁড়ান বলে দিচ্ছি, উত্তর দিকে অথবা তোমার হ্যাঁ উত্তর দিকে বা পশ্চিম দিকে ওর বাড়ি হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি ধরুন মেয়েটি আপনার, মিথ্যেবাদী, আচ্ছা এটা দরকার মেয়েটি নেই। খুব শয়তান টাইপের। আচ্ছা, মিথ্যাবাদী জায়গা থেকে আমি আরেকটা প্রশ্নে আসছি, সেটা হচ্ছে ধরুন আপনার কথা মতন এই ভদ্রমহিলা ছেলের বিয়ে দিলেন, একটা ভালো জায়গায় দিলেন, হ্যাঁ, হ্যাঁ। তাতে কি তার জীবনে উন্নতি আসবে? কার? আপনার কাছ থেকে অ্যাডভাইস হ্যাঁ, প্রতিকার সব নিল, হ্যাঁ। তাতে করে কি তার জীবনে উন্নতি আসবে? দেখুন এবার আমি আপনার মানে আপনার ইচ্ছে মতন যদি কোনো মেয়েকে বিয়ে করে, হ্যাঁ তাহলে কি না হবে না, হবে না, জটক না বিচার ক্রিয়ে করলে। আরে জটক ফটক সব আপনি করে দিলেন, হ্যাঁ তাহলে ঠিকঠাক জায়গায় আসবে, তাহলে কি খুব ভালো ফিউচার? তাহলে ভালো হবে। তাহলে যেটা উনি বললেন মোদ্দা কথা, আপনি খবর টবর নিন যে তুই কি কাউকে ভালো টালো বাসিস, তাকে কি বিয়ে করবি? যদি বেশি দেখেন বলার মতো না, মেয়ে বলার মতো না, আচ্ছা কি ঠিক করবে আছে, সে? যদি দেখেন যে না ঝামেলাপত্র করছে না, বিয়ে করতে রাজি হচ্ছে, তাহলে একটু দিদির সঙ্গে কনসাল্ট করে বিয়ে দিন, বিয়ের পরে ওর উন্নতি অনিবার্য। কেমন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, শুনে সুন্দর ওনার খারাপ বলেছেন। লাগছে, কষ্ট পেয়েছে, কিন্তু কি করবে বলেন? না, কষ্ট পাওয়ার তো জায়গা না, নেই। এবার আমি কষ্ট বলে পেলে দিলাম আপনাকে বলে ফোন- ওনার রাস্তা সহজ হবে। আপনাকে ফোনটা তো আচ্ছা আমি একটু বলে দিই, আগামী 2 তারিখ গড়িয়াহাট, 6 তারিখ আসানসোল, 7 তারিখ দুর্গাপুর। আপনারা খবরগুলো নিয়ে নেবেন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে। 12 তারিখ বারাসাত, বহরমপুর 15 তারিখ, 19 তারিখ তমলুক, 22 তারিখ শিলিগুড়ি, 23 তারিখ মালদা, 25 তারিখ হাওড়া এবং 27 তারিখ ফের যদি দুর্গাপুর এবারে না যায় তো পরের বারে তো যাবেই, 26 কিংবা 27 এই রয়েছে। এইভাবে ধর রয়েছে 28 তারিখ বোলপুর। তো আপনারা এই হেল্পলাইন নাম্বারে সকলেই যা করে সেটা আরেকবার আমি বলে দিই ভদ্রতার খাতিরে। এবং দ্বিতীয়ত যদি দেখেন যে না হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করে দেরি হয়ে যাবে, তাহলে অনলাইনে উনি প্রত্যেক দিন অনলাইন একেবারে বিকেল 4টে থেকে 7টা অবধি অনলাইনে অজস্র ক্লায়েন্ট কাস্টমারের সঙ্গে তিনি কথাবার্তা বলেন, তাদেরকে প্রতিকারের ব্যবস্থা করে দেন। হ্যাঁ বাইরে বাইরে প্রতিকার যাচ্ছে রোববার দিন, প্রত্যেক রোববার 5টা থেকে 7টা, 5টা থেকে 7টা, এই হচ্ছে কি ব্যাপার। আচ্ছা, এবার আমার লাস্ট পার্ট যেটা আমি জিজ্ঞেস করবো আপনার কাছ থেকে, তো সরস্বতী পুজোটা করলাম, এটাও করলাম, ভেরি ক্রুশিয়াল টাইম 2024, তার মানে হচ্ছে কি শনির বছর। আপনি বলেছেন যে খুব সাবধানে সতর্কতার সঙ্গে থাকা দরকার, কারণ এখানে নিজের যদি ক্যাপাসিটি না থাকে তাহলে শনির বছরে উন্নতি করা সম্ভব না। তো কেন সম্ভব না যদি একটুখানি বিশ্লেষণ। দেখুন কেন সম্ভব না উন্নতির কথা, আপনার যদি কারুর ছকের মধ্যে দেখা যায় শনিটা খারাপ, সে যদি ভেবেছে সবাই বলে দিয়েছে জ্যোতিষীরা আর উন্নতি হয়ে যাবে, কখনো হতে পারে না। জ্যোতিষী কি দেখেছে আপনার ছক? ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা আলাদা যার যার ছক। কাজেই সেই ছকগুলো দেখে নিতে হবে, সে কি সাপির দোষে আক্রান্ত, সে কি বাধা বিপত্তি যোগে আক্রান্ত, এই সমস্ত যোগে 20 যোগে আক্রান্ত, বা সে তার ডিগ্রিগত দিক থেকে দুর্বল, এইগুলো সব দেখে নিতে হবে, তবে গিয়ে আপনি ভালো থাকবেন, আদারওয়াইজ নট, বললেই হলো না। হ্যাঁ, এবং এই যে একটু আগেই বলেছিলাম প্রসূনদাকে, যে দেখেছেন যে এই রকম সমস্ত কেস সব ঢুকে যায়, মা বাবারা কি করে জানবে?
আর না মা বাবাকে বলতে পারছে না, এই ধরনের কেস তো মা বলা বাবাকে যায় বলা নাকি যায় না। সবসময়? বলা যায়, ওই যে সাঁওতাল মেয়েটির কথা হ্যাঁ, বললেন। হ্যাঁ, কাজেই সেই জন্যই কিন্তু বহু আমার কাছে এরকম কেস আসে, আমি বলে দেই ধরে ধরে। যাকে বললাম তার হয়তো মনে কষ্ট হয়েছে, কিন্তু কি করব বলুন, দেখুন আমার যা রয়েছে যা রয়েছে আমি তো যদি না বলি পরবর্তীকালে বলবে যে দিদি আমায় বলেনি, কই কেউ তো না, আমায় ঠিক বলেনি। আমি কিন্তু যা দেখবো ভাই সব বলে দেবো। আচ্ছা, আমি লাস্ট ফোনটা নিয়ে নিই, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। হ্যালো, নমস্কার দাদা, আপনাকে নমস্কার জানাই। নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। আমার মেয়ের সম্বন্ধে আমি একটু জানতে চাই। 4th নভেম্বর 2004। 4 নভেম্বর 2004। হ্যাঁ, সকাল 8:55, সরি সকাল 7:55। কোথা থেকে কথা বলছেন? কলকাতা থেকে? আমি রানীগঞ্জে থাকি। 4 রানীগঞ্জ। নভেম্বর 4th নভেম্বর 2004। ও, সময়টা 7:55। সেটা কি সকাল না বিকেল? সকাল 7:55। ও দুর্গে, মানে ছত্তিশগড়ে। ও, ছত্তিশগড়। তাহলে আপনি ইয়ে করুন, ছত্তিশগড় তো আপনি লিখে লাভ নেই, আপনি রায়পুর করুন, রায়পুর। RAIPUR, রায়পুর। রায়পুর দিয়ে করতে হবে। দুর্গ বড় জায়গা, দুর্গে সব বড় বড় ট্রেন দাঁড়ায়, এ হলো ব্যাপার। দেখা যাক। এটি একটি মেয়ের ফোন। হ্যাঁ দিদি, একটু কুইক করতে হবে, টাইম ইজ শর্ট। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, আপনি কি জানেন? হ্যাঁ 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 জানি। তাহলে এগুলো আর বলছি না, অন্য দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যান, প্রথমত ফটাফট। বলবো একটা একটা করে আপনাকে হ্যাঁ, উত্তর দেবেন। উত্তর দিয়ে দেবে। আপনি আর একটু উঠিয়ে ওই জায়গায় যান। হ্যাঁ, আমি উঠে যাচ্ছি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান। এ কুড়ে মেয়ে, বেশ। একদম কুড়ে, এবং একটুতে ঠান্ডা লাগে, ধৈর্য নেই কোনো কাজের প্রতি। পেশেন্সলেস। হ্যাঁ হ্যাঁ, কোনো কাজের পড়াশোনা প্রতি- ভালো খুব এটা? না, পড়াশোনায় খুব ভালো না। মাঝারি। মাঝারি। হ্যাঁ, তাহলে আমি যা বলছি মিলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং খুঁতখুঁতে বাই। তো এর কি হবে, ভবিষ্যৎ কি? এর বিয়ে দিতে গেলেও মুশকিল, কি জানেন তো, বিবাহ করবে এটা কি, মানে চাকরিতে যাবে না না, বিয়ে বিয়ে? দিয়ে দেওয়াই ভালো একে। চাকরি ফাকরি করে লাভ নেই, একে বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো আমার মতে, বুঝতে পেরেছেন? তারপরে হ্যাঁ, কি বলছেন? চাকরি বাকরি নেই, ওর যা কোয়ালিটি তার। দাঁড়ান, বলুন বলুন। চাকরির জায়গাটা কিরকম একটু? চাকরি জায়গা ভালো না বলছে দিদি। শুনুন, চাকরি করতে গেলে না, চাকরির কারক গ্রহ দ্বাদশে চলে গেছে, আর এই মেয়ের মাথাও গরম, চট করে রেগে যায়, ভুল না ঠিক? হ্যাঁ হ্যাঁ, এবং এ খুব হ্যাঁ, খাটবো না, বিনা আয়েসে পাশ করব, বিনা আয়েসে চাকরি করব, এই হলো এর মেন্টালিটি। যাই হোক, ধন্যবাদ। আপনি যদি মনে করেন, প্রত্যেককেই একই বক্তব্য রাখি, সেটা হচ্ছে যদি মনে করেন তাহলে অবশ্যই এসে নিজের ভাগ্য বা উনি পরিবর্তন অনলাইনে করবেন। কারণ এখন যে যোগাযোগ অবস্থা, করে নিক। তাতে আপনাদের কাছে ভরসা একমাত্র অনন্যাদি, এটা পরিষ্কার, আগে পরে কোনো কথা নেই। এবং আমি তো বললামই যে এই যে চাকরির কথাটা বলি, চেষ্টা করলে কিছু না হ্যাঁ, কিছু আর হবে, আমাদের হাতে কিন্তু সময় তার নেই জন্য অনন্যাদি। গ্রহগুলোকে সংস্কার করতে হ্যাঁ, হবে, সোজা কথা। সামনের শনিবার আমরা ঠিক এই সময় দুপুর 1:30টায় ফিরে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।